গন্ডাছড়ায় প্রবেশে বাধা পেলেন কংগ্রেস নেতৃত্ব। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বিধায়ক সুদীপ রায় বর্মনের। Party in power or their alliance partner will get the opportunity. We in the opposition, we won't get the opportunity. The administration, the police is completely naked. I feel pity for you. I feel pity for the police and the administration. That they are just association of the party in power. Nothing more than that. গত 12 জুলাই গন্ডাছড়া একদল দুষ্কৃতী সন্ত্রাসের সৃষ্টি করে, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু সাধারণ মানুষ। ইতিমধ্যেই শাসক দলের নেতৃত্ব সহ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। কিন্তু সোমবার সন্ত্রাস কবলিত গন্ডাছড়ায় প্রবেশে প্রশাসনিক বাধার সম্মুখীন হলেন কংগ্রেস নেতৃত্ব। আগাম অনুমতি থাকা সত্ত্বেও তাঁদের গন্ডাছড়ায় ঢুকতে দেয়নি পুলিশ। ফলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আমরা কি ল ব্রেক করতেছি কোন জায়গা দিয়ে নাকি হেনে উস্কাতে যাইতেছি? থাকেন আমরা লগে স্যার আপনার কর্তব্য তো স্যার তাইলে পাবলিক তো আইতে পারে স্যার আপনারা এখনো স্যার পুরোপুরি সিচুয়েশন স্যার ব্যাপার হয়েছে স্যার পাবলিক গ্যাদার হইলে স্যার আবার ইমোশন হতে পারে স্যার আমরা ইমোশনাল পাবলিক গ্যাদার আমরা পাবলিক গ্যাদারিং এর মধ্যে যাইতেছি না স্যার পাবলিক গ্যাদার আপনাদের দেখে হইতে পারে স্যার। এই যে সিচুয়েশন যে স্যার আমরা অনেক কষ্টে স্যার কন্ট্রোল করছি এতদিন স্যার, আমরা খাওয়া নাই ঘুম নাই স্যার। বিগত স্যার 10 days we are camping here including SP and DIG sir. বাজার বন্ধ আছে, we are devoid of food and water sir. Somehow we have managed to control the situation. Public are getting the compensation sir, and we are earnestly requesting you to cooperate with us. ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার যখন গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা হন, তখনই তাঁদের মাঝ রাস্তায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা আটকে দেয়। জানানো হয়, জেলা শাসক ধলাই জেলা সফরের জন্য কংগ্রেস দলের প্রতিনিধিদের অনুমতি বাতিল করে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, শাসক দলের নেতৃত্ব যদি যেতে পারেন তবে তাঁদের কেন বাধা দেওয়া হচ্ছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বারংবার আমরা পারমিশন চাওয়ার পর দেয়নি। কালকে রাত্রেবেলা ডিএম বলল আজকে আসুন, সকালবেলা অন দ্য ওয়েতে বললো না আজকে আবার এটা এক্সটেন্ড করা হয়েছে, হ্যাঁ তো আসবেন না আপনারা অন দ্য ওয়েতে। আমরা কেন আসতে পারবো না? অন্যরা 163 লাগু থাকা সত্ত্বেও অন্যরা সুযোগ পায়, আমরা পারবো না কেন? মানুষের এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো, আমরা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে ইট ইজ আওয়ার ডিউটি। মিডিয়া তার খবরাখবর মানুষের কাছে পৌঁছবে, ইট ইজ দেয়ার ডিউটি। ওনারা যেমন ডিউটি করছেন, আমরা তো আমাদের ডিউটি করতে চাইছি বিং এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কেন আমাদেরকে বাধা দেওয়া হবে? আপনারাই বলছেন নর্মালসি, এখন আপনারাই বলছেন আবার অ্যাবনর্মাল সিচুয়েশন। It is a double standard politics. You are allowing the party and members of the party in power and their ally partner to go and visit. You are burdening us not to go there. So it's a shame. পাশাপাশি গন্ডাছড়া এলাকায় সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেল পুলিশ প্রশাসন। সাংবাদিকরা কেন যেতে পারছে না? আপনি নিজেও সাংবাদিক, সেজন্যই প্রশ্ন করছি আমরা কি যেতে পারবো সেখানে? আমাদের জন্য কেন বাধা? আপনি তো ডেলি ঘুরতেছেন বাজারে, আপনি এই প্রশ্ন করেন কেন? আমরা যেতে পারবো আমরা আগরতলার সাংবাদিকরা যেতে পারবো সেখানে? না সাংবাদিকদের আমরা কি যেতে পারবো কিনা স্যার? স্যার একটা মিনিট, আমরা আগরতলার সাংবাদিকরা যেতে পারবো? এদিন বিধায়ক সুদীপ রায় মণিপুরের প্রসঙ্গ টেনে বলেন, মণিপুরের পরিস্থিতি আরও ভয়ানক ছিল, কিন্তু সেখানে এরকম কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ঘটনা ঘটেনি যেটা ত্রিপুরা সরকার করছে। মণিপুরের থেকে আরো বেশি ক্রিটিক্যাল ছিল। কোথায়? এরকম ভাবে তো দাবি রাখতে পারিনি, এরকম ঘটনা তো ঘটেনি। এরা চাইছে আগুনটা বারুদটা যেটা ষড়যন্ত্র রাজনৈতিক দালালরা করেছে, এটা চাইছে এই চাপানো যে ক্ষোভটা এটা আরো বিস্ফোরণ ঘটাতে। এই অ্যাক্টিভিটি স্পিক করে ধিক্কার জানাই এই সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ। এখন প্রশ্ন এটাই যে প্রশাসনের বক্তব্য অনুযায়ী গন্ডাছড়ায় যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে কেন সেখানে বিরোধী নেতৃত্বদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না? নাকি এর ভেতরে অন্য কোনো রহস্য রয়েছে? গন্ডাছড়া থেকে রামু দেবনাথের রিপোর্ট, NKTV বাংলা।